হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং 5 টু 10। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এখন অবধি যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণীর আমার গণিত পাঠ হচ্ছে 6। অলরেডি 5টা পাঠ হয়ে গেছে। অলরেডি 5টা পাঠ হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো দেখে নেবে। 1 থেকে 22 1 থেকে 20 পেজ অবধি হয়ে গেছে। 20 থেকে 21, হ্যাঁ? 1 থেকে 20 থেকে 21 পেজ হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে যেটা করাবো তার পৃষ্ঠা নম্বর হচ্ছে 22। পৃষ্ঠা নম্বর কত? 22। সমস্তের অঙ্কেরই সমাধান তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি। দেখো প্রথমেই বলেছে, প্রথমে আমরা ধারণা নিয়ে নেব। এখানে দেখো 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলি পাই। দিয়ে দিয়েছে 6, 12, 18, আরো চলতে থাকবে। হ্যাঁ? তো 1 নম্বরটা দেখো, সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। সাধারণ গুণিতকগুলি কি করি? নির্ণয় করি। তো দেখো 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি দেখো 3 এর গুণিতকগুলি হলো কত? 3, 6। অ্যাকচুয়ালি কি ফাঁকা ঘরগুলো আছে কিনা দেখো, 3 ঘর ডিফারেন্স আছে। 3 ঘর পর আছে কিনা? তাহলে 3 ঘরের নামতা পড়ে নেব। আর 3 ঘরের কি করব? নামতা পড়ে নিলেই হয়ে যাবে। তো দেখো 3 3 6, 3 3 9, 12, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, ডট ডট চলতেই থাকবে। তার জন্য বলেছে দেখো 3 এর গুণিতক কি হবে? অসংখ্য হবে। 3 দিয়ে চলতেই থাকবে। তারপরে বলেছে দেখো 5 এর গুণিতকগুলি হলো, তাহলে 5 এর ঘরে নামতা পড়ে নেব। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 11 55। তারপর ডট ডল চলতে থাকবে। এবার এখানে বলেছে 5 এর গুণিতক কি হবে? তাহলে 5 এর গুণিতক কি হবে? অসংখ্য হবে। কি হবে? অসংখ্য। অসংখ্য। এবার জানতে চেয়েছে 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি কি কি? সাধারণ গুণিতকগুলো কি কি? দেখো 3 আর 5 এর ঘরে যেগুলো মিল থাকবে, যেগুলো একই থাকবে, দেখো এখানে 3, এখানে 3 নেই, 6 6 নেই, 9 9 নেই, 12 আছে 12 নেই। দেখো 15 আর 15 আছে, এটা মিল আছে। তাহলে একটা হয়ে গেল আমাদের 15। এবার দেখো 20 18 আছে, মিল নেই। 21 25 আছে, মিল নেই। 28 30 আছে, মিল নেই। 29 এই যে 24 আর এই যে 30 এর সঙ্গে এই 30টা মিল আছে, 30 এর সঙ্গে কি আছে? 30 মিল আছে। তাহলে একটা 30 হয়ে গেল। এবার এই 15 র সঙ্গে আমরা গুণ করে নেব কত? 15 কে 15, 15 30, 3 15 45। যদি আরো যদি চাই 3টে চাই তাহলে 45 হয়ে যাবে। একটা হয়ে যাবে 45, তারপর এটা হয়ে যাবে 60, তারপর এটা হয়ে যাবে 75। দেখো 3 এর গ্যাপ করতে গেলে এগুলো তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে দুটি জানতে চেয়েছে, 15 ও 30। দেখো 2 নম্বরটা দেখো। কি বলেছে? 3 ও 4 এর 2টি সাধারণ গুণিতক হলো। এখানে আবার বৃত্তাকারের মধ্যে দিয়েছে। দেখো 3 এর গুণিতকগুলি এই লাল ঘরে লিখবো আর 4 এর গুণিতকগুলি এই সবুজ ঘরে লিখবো। আর এই যে মাঝখানে যেটা আছে ফাঁকা, এখানে 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি লিখবো। তাহলে দেখো 3 এর গুণিতকগুলি আগেরতে কি আছে দেখো, কি বলেছে এখানে? 3 এর গুণিতকগুলি। এভাবে লিখবো 3 এর গুণিতকগুলি। 3 এর গুণিতকগুলি 3 এর গুণিতকগুলি কি কি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 চারে 12, 3 পাঁচে 15,
তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, আর যাব না, ডট ডট চলতেই থাকবে। এবার 4 এর গুণিতকগুলি হলো, তারপর লিখবো এখানে কি হয়ে যাবে, 3 এর গুণিতক অসংখ্য হবে। 4 এর গুণিতক, 4 এর গুণিতক গুলি, 4 এর গুণিতক গুলি কি কি, 4 একে 4, 4 দুগুণ 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে 32, ডট ডট চলতে থাকবে। এবার আমাকে দেখতে হবে 3 ও 4 এর সাধারণ সাধারণ গুণিতক। দেখো 3 ও 4 এর সাধারণ সাধারণ গুণিতক গুণিতক তাহলে 3 আর 4 এর সাধারণ গুণিতকগুলি কি কি, দেখো এখানে কি কি মিল আছে, 4 3 নেই, 12 একটা কি পেলাম 12, আগে আন্ডারলাইন করেছি 12 একটা পেলাম, এখানে 12, তারপরে কত আছে 15 18 যাচ্ছে না, 21 নেই, 24 আছে, দেখো 24 আর 24 দুটো পেয়ে গেলাম, আর এখানে কত জানতে চেয়েছে, দুটোই জানতে চেয়েছে, তাহলে একটা হয়ে যাবে তোমার 12 আর একটা হয়ে যাবে তোমার 24। আরো যদি জানতে চাই তাহলে এটা 12 কে 3 দিয়ে গুণ করে নেবে 36, গুণ করে পেয়ে যাবো, বুঝতে পেরেছো। তো এখানে আমাকে লিখতে হবে বৃত্তাকারে, যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবো স্যার, দেখো 3 এর গুণিতক গুলো কি কি, 3 6 9, 3 6 9, তারপরে 12 12 এখানে বসবে, তারপরে 15 18 21 আর 24 24 এই এখানে বসবে ভিতরে। তারপর এবার কি লিখবো, 4 এর গুণিতক, 4 এর গুণিতক গুলো কি কি, 4, 8, 12, 12 ভিতরে লিখে দিয়েছি, লিখবো না, 16, 16 তারপরে 20, 20 পর 24, 24 ভিতরে লিখে দিয়েছি, ওটা লিখবো না, 28, বুঝতে পেরেছো। তাহলে দেখো 3 এর গুণিতক গুলো এগুলি লালের মধ্যে, আর 4 এর গুণিতক গুলো হচ্ছে সবুজের মধ্যে, এবং 3 ও 4 এর গুণিতক মধ্যে দেখো দুটোর মধ্যে আছে। তাহলে 3 ও 4 এর গুণিতক কত হলো, 12, 24 আর 36ও লিখতে পারো। এটা হয়ে গেল 3 নম্বর। দেখো 3 নম্বর কি বলেছে, 4 ও 6 এর দুইটি সাধারণ গুণিতক হলো, তাহলে 4 এর গুণিতক গুলি, 4 এর গুণিতক গুলি কি কি, 4 এর গুণিতক গুলি হয়ে যাচ্ছে 4 একে 4, 4 দুগুণ 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে 32, এবং 6 এর গুণিতক গুলি হলো, 6 এর গুণিতক গুলি হলো, বা 6 এর গুণিতক গুলি, 6 এর গুণিতক গুলি কি কি হয়ে যাবে, 6 একে 6, 6 দুগুণ 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30, 6 ছয় 36, 6 সাতে 42, ডট ডট চলতে থাকবে। কিন্তু আমাদের কটা দরকার, দুটো দরকার। এখানে আরো যাই, 4 আটে 32, 4 নং 36, এবার লিখতে হবে তোমাকে 4 ও 6 এর 4 ও 6 এর সাধারণ গুণিতক হলো, 4 এর বা 4 ও সরি, সুতরাং 4 ও 6 এর সাধারণগুলি, সাধারণ সাধারণ গুণিতক হলো, গুণিতক হলো কি হবে, গুণিতক হলো
গুণিতক হলো, এবার দেখো কোথায় কোথায় মিল আছে। দেখো মিল কোথায় আছে, 12 আর 12 একটা পেয়ে গেছি, তারপরে 24 24 পেয়ে গেছি, তারপরে দেখো 28 32 36, তারপরে 36, এখানে 36 পেয়ে গেছি। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণিতক হলো কত হয়ে যাবে, 12 24 36। এবার তোমাকে এখানে লিখতে হবে, এই সবুজ ঘরটা হচ্ছে তোমার কিসের, 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক। লালটা হচ্ছে তোমার 4 এর গুণিতক, 4 এর গুণিতক। আর এই যে মাঝ বরাবর যেটা আছে দুটো অংশ, এটা হচ্ছে 4 ও 6 এর গুণিতক, 4 ও 6 এর গুণিতক, গুণিতক। এবার আমাকে লিখতে হবে কি, আমাদেরকে 4 এর গুণিতক গুলো কি কি আছে, 4 8 12, 12 এখানে লিখে দেবো ঘরের মধ্যে, তারপরে 16 20 24 ঘরের মধ্যে হবে, 28 32 36 ঘরের মধ্যে। এটা হয়ে গেল 4 এর। এবার কি হবে 6 এর, 6 এর দেখো কত আছে, 6 12 লিখে দিয়েছি, তারপরে কত হয়ে যাবে 18, 24 ভিতরে আছে, 30, 36 ভিতরে আছে, তারপরে 42। এটা হয়ে গেল 6 এর গুণিতক, এটা হচ্ছে 4 এর গুণিতক। আর 4 ও 6 এর গুণিতক হচ্ছে 12 24 36। বুঝতে পেরেছো? একইভাবে 4 নম্বরটাও করব। এখানেও দেখো বলো 10 ও 15 এর দুইটি সাধারণ গুণিতক হলো। তাহলে লেখো 10 এর 10 এর গুণিতকগুলি, 10 এর গুণিতকগুলি, গুণিতকগুলি, 10 এর গুণিতকগুলি কি কি, নাম তো পড়ে নাও। 10 একে 10, 10 দুগুণ 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এবার 15 এর গুণিতক জানতে চেয়েছে। 15 এর গুণিতকগুলি, 15 এর গুণিতকগুলি, 15 গুণিতকগুলি কি কি, 15 একে 15, 15 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105। এবার লিখতে হবে তোমাকে 10 ও 10 ও 15 এর, 10 ও 15 এর সাধারণ গুণিতক। 10 ও 15 এর দুইটি, দুইটিও লিখতে পারো, দুইটি সাধারণ, সাধারণ গুণিতক হলো। কি কি হয়ে যাবে দুইটি, দুইটি দেখো আগে আন্ডারলাইন করে নিচ্ছি। এখানে দেখো 15 পর 30 আছে, এখানেও 30 আছে, বুঝতে পেরেছো? যেটা যেটা মিল থাকবে দুটোর মধ্যে সেটাই নিব। দেখো 40 45 আছে, 50 60, এখানে দেখো 60 আছে, এখানে 60 আছে, দুটো হয়ে গেছে। তার চেয়েও বেশি নিতে পারো, এই যে 90 আর এখানে 90, তাহলে 3টা হয়ে গেছে। তো দুটো নিলেই ম্যাক্সিমাম দুটো নেবে। হ্যাঁ, তাহলে কি কি হয়ে যাবে, 10 ও 15 এর দুইটি সাধারণ গুণিতকগুলি হলো কি কি, তোমার 30, আর হয়ে যাচ্ছে 60, আর হয়ে যাচ্ছে 90। তাহলে এটা হচ্ছে তোমার ঘর, এই ঘরটা হচ্ছে তোমার কত, 15 এর গুণিতক, 15 এর গুণিতক, গুণিতক। আর লাল ঘরটা হচ্ছে তোমার 10 এর গুণিতক, 10 এর গুণিতক।
আর এই দুটো ঘর হচ্ছে তোমার 10 ও 15-র সাধারণ গুণিতক। 10 ও 15-র সাধারণ গুণিতক। এবার লিখতে হবে 10-এর গুণিতকগুলি কি কি আছে? 10, 20, 30, 30 দুটো মিল আছে। তারপরে 40, 40-এর পর 50, 60, 70, 80, 90 ভিতরে, 100 বাইরে। আবার দেখো 15-এর গুণিতক, তাহলে 15, 30 ভিতরে, 45, 60 ভিতরে, 75, এই যে 75, তারপরে 90 ভিতরে, 90-এর পর কত আছে? 105, তাহলে 105। এবার দেখো 15 ও 10 ও 15-এর সাধারণ গুণিতকগুলি কি কি? গুণিতক হলো এই যে 30, 60, 90, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 5 নম্বর। 5 সেম টাইপের আছে। 8 ও 6-এর দুইটি সাধারণ গুণিতক হলো, তাহলে 8 এর গুণিতকগুলি, গুণিতকগুলি 8-এর গুণিতকগুলি কি কি? 8-এর ঘরে নামতে পড়ে নাও। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 লং 72, 8 10 80। তারপরে বলেছে 6 এর গুণিতকগুলি, তাহলে 6 এর গুণিতকগুলি কি কি হয়ে যাবে? 6 এর ঘরে নামতে পারবো আমরা। 6 একে 6, 6 দুগুণ 12, 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 লং 54, 6 10 60। জানতে কটা চেয়েছি? দুইটি। তাহলে দেখো 8 ও 6 এর সাধারণ গুণিতক হলো 8 ও 6 এর সাধারণ গুণিতক হলো, সাধারণ গুণিতকগুলি কি কি? সাধারণ গুণিতকগুলি হয়ে গেছে। এবার দেখো কোনটা কোনটা মিল আছে। এখানে দেখো 12, এখানে 12 নেই। 18, 18 নেই। 24, 24 মিলেছে, একটা পেয়ে গেছি। দুটো জানতে চেয়েছে। 32 নেই, 30 নেই। 48 আর 48 মিলেছে। মিলেছে তো? এই দুটোই আমরা নিয়ে নেব। এই দুটোই কি করব? নিয়ে নেব। তাহলে কি হয়ে গেল? 8 ও 6 এর সাধারণ গুণিতক হলো কত? 24 আর 40। আবার যদি বেশি চাও তাহলে 24-কে 3 দিয়ে গুণ করে দাও। 24-কে 3 দিয়ে গুণ করলেই তো 3 4 12, 2 1, 3 2 6, 6 1 7, মানে 72। পরবর্তী এটা কত হয়ে যাবে? 72 হয়ে যাবে। এবার বৃত্তাকারে সাজাতে হবে আমাকে। এটা তো হয়ে গেল। এবার বৃত্তাকারে সাজাতে গেলে কি করতে হবে? এটা হচ্ছে তোমার লাল ঘরটা হচ্ছে 8 এর গুণিতক। 8 এর গুণিতক। আর এই ঘরটা হচ্ছে তোমার 6 এর গুণিতক। 6 এর গুণিতক। আর এই দুটো একসঙ্গে আছে। এটা হচ্ছে তোমার 8 ও 6 এর সাধারণ গুণিতক। 8 ও 6 এর সাধারণ গুণিতক। এবার দেখো তাহলে 8 এর গুণিতকগুলিকে লিখে নিই। কি কি আছে? 8 16, 8
16, ভিতরে হয়ে যাচ্ছে 24, এবার 24, 32, তারপরে হয়ে যাচ্ছে তোমার 40, ভিতরে হয়ে যাচ্ছে 48, তারপরে 56, তারপরে হয়ে যাচ্ছে 64, 64 পর হয়ে যাচ্ছে তোমার 72, 80। এবার কি লিখবো? 6 এর গুণিতক। 6 এর গুণিতকগুলো কি কি বলেছে? 6 বলেছে, তারপরে 12, 12 পর বলেছে তোমার 18, 24 ভিতরে আছে, 24 আর লিখবো না। 24 এর পরে আছে 30, 36, এই যে 36, 36 এর পর আছে 42, 42 এর পর আছে 48, 48 কিন্তু ভিতরে লেখা আছে, আছে? তারপরে 54, 54 আর 60। বুঝতে পেরেছো? 5 দাগ কমপ্লিট বৃত্তাকার এভাবে। নেক্সট দেখো, নেক্সট তোমাদের এটা পেয়ে যাবে, নেক্সট ক্লাসে পেয়ে যাবে। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। আর ক্লাস করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে 23 নম্বর পেজে। এখন আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।